হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে এক গ্লাস জিরা পানি খেয়ে নিচ্ছি, লবণ মিক্স করে, একদম কুসুম গরম পানি। এটা খাওয়ার আধা ঘন্টা পর নাস্তা করব। গতকালকে আমি সহ বাংলাদেশের অধিকাংশ মানুষ অনেক বেশি পরিমাণে ভয় পেয়েছেন, কারণ গতকালকে বড় মাত্রার ভূমিকম্প হয়ে গেল সকালে। আর আজকে দুইবার হলো, সকালে একবার আর কিছুক্ষণ আগে একবার। কি যে হবে জানি না, তবে খুব ভয়াবহ পরিস্থিতি আসছে অথবা যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না কিভাবে কি করব। আমি তো খুব বেশি ভীতু হয়ে গিয়েছি, সেই সাথে আমার ছোট দুইটা বাচ্চাও। গতকালকের একটা ঘটনা শেয়ার করি। গতকালকে সকালে নাস্তা না করে আমি সকাল 10টায় আমার কাজের আপাকে নিয়ে ছাদে গিয়েছি আমাদের ছাদটা পরিষ্কার করার জন্য। সেই সাথে আমার দুইটা বাবু আমার সাথে গেল। তো আমরা চারজন মিলে ছাদের কাজ করছিলাম। ছাদটা অনেক বেশি অপরিষ্কার ছিল, সেটা পরিষ্কার করতে গিয়েছি। তারপর ওখান থেকে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে কাজ করছি। যখন 10:30টার পর হলো, তখন হঠাৎ করে আমার মাথাটা খুব ঘুরিয়ে উঠলো। তো আমি আমার কাজের আপাকে বললাম, আপা আমার মাথা ঘুরাচ্ছে। আপা বলল যে না ভাবি, ভূমিকম্প। প্রথমে কালকের ভূমিকম্পে হালকা একটু মৃদুভাবে কেঁপেছিল, পরবর্তীতে ভয়ঙ্করভাবে কেঁপেছিল। তো আমি যখন বুঝতে পারি যে ভূমিকম্প হয়েছে, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে চিৎকার দিয়ে উঠেছি। আর আমি তখন আমার বাসার সামনের যতগুলো বিল্ডিং ছিল সবগুলোকে কাঁপতে দেখেছি একদম সরাসরি। আর বাসার ভিতরে থাকলে হয়তোবা এগুলো দেখতে পারতাম না, অন্যান্য কাজে ব্যস্ত থাকতাম। তবে আমি সরাসরি দেখার কারণে বেশি পরিমাণে আতঙ্কিত হয়ে পড়েছি। প্রত্যেকটা বিল্ডিংয়ের জানালাগুলো এত পরিমাণে শব্দ করছিল ঝনঝন করে, সেই সাথে মানুষের বাসার কাচের জিনিসগুলো যখন পড়ে যাচ্ছিল ঝনঝন শব্দ, সেই সাথে বিল্ডিংগুলো একদম সরাসরি আমি দেখেছি কেঁপে উঠেছে। যার কারণে আমি চিৎকার দিয়ে যখন নামতে নিয়েছি, তখন আমি পায়ে হেঁটে নামতে পারছিলাম না, দৌড়তে পারছিলাম না, কারণ পায়ের নিচের ফ্লোরটা অনেক বেশি কাঁপাচ্ছিল। আর কাঁপুনির কারণে ভয়ে আমার পাটাও প্রচণ্ড কাঁপছিল। আমি আমার ছোট মেয়েকে কোলে নিয়ে কোনোভাবেই দৌড় দিতে পারছিলাম না। আর ছাদের উপরে দেখতে পেয়েছি অনেক শূন্যের উপরে প্রচুর পরিমাণে ঝাঁকুনি পড়েছে, যার কারণে বেশি ভীতু হয়ে পড়েছি। আমাদের জীবনে আমরা এত বড় ভূমিকম্প আর দেখিনি, যার কারণে অনেক বেশি ভীতু হয়ে পড়েছি। আমি তো প্রথমে বুঝতেই পারিনি কি হচ্ছে, পরবর্তীতে যখন ঝাঁকুনি তীব্র হচ্ছে তখন বুঝতে পেরেছি বড় ভূমিকম্প হয়েছে। দৌড়ে নিচে নেমেছি, তবে আমার শ্বশুর তো হাঁটতে পারে না খুব তাড়াতাড়ি। আমার শ্বশুরকে নামাতে একটু দেরি হয়েছে, আর আমরা খুব তাড়াতাড়ি নেমে নিচে দাঁড়িয়েছিলাম। নিচ পর্যন্ত যাওয়া পর্যন্ত দেখতে পেয়েছি যে ভূমিকম্পে সব ঝাঁকুনি দিচ্ছিল। তারপর সেদিন তো অনেক ভয়ঙ্করভাবে কেটেছে, প্রচণ্ড পরিমাণে ভয়ে ভীতু হয়ে গিয়েছিলাম। তারপর রাতটা কেটে সকাল হওয়ার পর আমার আর ঘুমই আসছিল না। আমি সকাল ফজরের পর থেকে নির্ঘুম অবস্থায় বসেছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগছিল। পরে 10:30টায় আবারও ভূমিকম্পের কথা শুনে তো আরও ভীতু হয়ে গেলাম। তারপর সন্ধ্যা 6টা 3-4 মিনিটে আমি বসে বসে এই ভিডিওটাই এডিট করছিলাম, আর তখনই হঠাৎ করে খাটের উপরে বসা ছিলাম, একটা ঝাঁকুনি দিয়ে উঠলো, সেটাও নাকি 5.4 মাত্রার ভূমিকম্প। এগুলো দেখে তো খুবই ভয় লাগছে, কি বলবো, এত পরিমাণে কেন ভূমিকম্প হচ্ছে, সেই বড় ভূমিকম্পটা আসার অপেক্ষাই কি করছে নাকি, সব কিছু চিন্তা করতে গেলে খুবই ভয়ঙ্কর লেগে ওঠে। আসলে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে সে বেঁচে থাকবে, যার হায়াত থাকবে না সে মরে যাবে। তবে ওই যে ভয়, ওই ভয়টাই শুধু কাজ করে। আর এই সময়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ছাড়া আর কোনো উপায় নেই।
আল্লাহ যদি আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আমরা সবাই বেঁচে থাকবো সুস্থ শরীরে। আর যদি হায়াত না থাকে তাহলে হয়তোবা পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। সবাই আসলে সবার প্রতি দোয়া রাখতে হবে, সবার জন্য মন থেকে দোয়া করতে হবে। আমার ছোট মেয়ে যখন এই ভয়ঙ্কর অবস্থাটার সম্মুখীন হয়েছে, তারপর বাসায় এসে সে বলে আমি আর কখনো নামাজ বাদ দিব না। পরে বললাম কেন, কি হয়েছে? পরে বলল আম্মু আমি যে নামাজ পড়ি নাই এর জন্য মনে হয় আজকে ভূমিকম্প হয়েছে। তারপর থেকে আমার ছোট্ট মেয়েটা এখনো পর্যন্ত নামাজ পড়ছে। আজান দেওয়ার সাথে সাথে বড় মেয়ে উঠেই বলবে আম্মু তাড়াতাড়ি নামাজ পড়ো, না হলে ভূমিকম্প হবে। মানে কতটা আতঙ্কিত হয়েছে ছোট্ট মানুষ ওরা। আল্লাহ ওদের মুখের দিকে তাকিয়ে যদি আমাদের সবাইকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখে, আমি সেই দোয়াই করি। সবাই সবার জন্য দোয়া করবেন। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে যাচ্ছি। তবে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। বেশ অনেকটা দিন পর ভিডিও দিয়েছি গতকালকে, আজকেও ভিডিওটা দিব। তবে একটু দেরি হয়ে যাচ্ছে, ওই যে ঝামেলা ভয় ভয় করতে করতে ভিডিও এডিটও করা হচ্ছে না, আপলোডও দেয়া হচ্ছে না। আজকে আমি পুরো বাসাটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ গতকালকে যেহেতু ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, তারপর আমি মনে হয় না আর কোনো কাজ করেছি। আমি খুব ভীতু হয়ে পড়েছি, যেহেতু আমি সরাসরি সব কিছু দেখেছিলাম। তো আমি শুধুমাত্র দুপুরের রান্নাটা কোনো রকম করেছি, কালকে রান্নাঘরটাও পরিষ্কার করিনি, শুধু রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম। তারপর আমার বেডরুমের বেডটা শুধু হালকা একটু ঝেড়েছি, যেন আপনাদের ভাইয়া এসে দুপুরে ঘুমাতে পারে, এতটুকুর জন্যই। আর প্রত্যেকটা জিনিস এলোমেলো ছিল। তো আমি সকালে আজকে নাস্তাটা করেই শুরু করেছি সংসারের কাজ, যেহেতু সংসারের কাজ জমিয়ে রাখলে ভালো লাগে না, এই কারণে চেষ্টা করছি খুব ঝটপট কাজগুলো করে নিতে। তো আমি সবার প্রথমে নাস্তা করে নিয়েছি একটা সেদ্ধ ডিম, 2টা খেজুর, তারপর একটা শসা। এটাই ছিল আমার আজকে সকালের নাস্তা। তো এভাবে করে কিন্তু আমি আমার ওজন অনেকটাই কমিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি মেনটেন করার চেষ্টা করছি। তো এদিক থেকে আমি বেডরুমটাকে ভালো করে টিপটপ করে গুছিয়ে তারপর ডাইনিং রুমটাও গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যে কয়দিন ভিডিও দেইনি তার মাঝখানে আমি কিন্তু আমার ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করেছি। উপরের ট্রান্সপারেন্ট যে কাগজটা আছে সেটাও চেঞ্জ করেছি। এবার গোল্ডেন কালারের উপরে একটা ডাইনিং টেবিলের কাভার নিয়েছি, দেখতে খুবই সুন্দর। মাঝখানে আমি রানার সেটগুলো দিয়ে দিয়েছি মেরুন কালারের। তারপর ডাইনিং রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর ওভেন ট্র্যাকের উপরটাও নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ভালো করে মুছে পরিষ্কার করে। এখন আমি চলে এসেছি আমার ড্রয়িং রুমে। সোফাগুলো একদম এলোমেলো করে ফেলে, যেহেতু বাবুরা এখানে টিভি দেখে। টিভি দেখতে এসে মনে হয় কি যে যুদ্ধ করে ফেলে। আমার যে ইলেকট্রিক চুলাটা আছে ওইটা রাখার আসলে কোনো জায়গাই পাচ্ছি না। আর আমি চেষ্টা করছি ওইটাকে একটু যত্ন করে রাখার জন্য, যেহেতু অনেক বেশি পরিমাণে চালানো লাগে ইলেকট্রিক চুলাটা। কারণ গত 3 দিন আমার বাসায় গ্যাস নেই। একদম সারা দিনের রান্না বান্না, নাস্তা থেকে শুরু করে পানি ফুটানো সব কিছুই কিন্তু আমি এই চুলাতেই করছি, যার কারণে প্রচুর পরিমাণে চুলার ব্যবহার করা হচ্ছে। তো আমি চেষ্টা করি ওইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন আমি রেখে দিব, তখন যে বক্সটা আছে ওই বক্সে করে এই টি টেবিলের নিচে রেখে দিতে, এতে করে ওটা ভালো থাকবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সোফাগুলোকে ভালো করে ঝেড়ে কুশনগুলোকে জায়গা মতো রেখে দিয়েছি। বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন সব ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। কাজের খালা এসে পুরোটা রুম ভালো করে মুছে দিয়েছে। মোটামুটি গুছগাছের কাজ শেষ, পরবর্তীতে শুধু রান্নাবান্না বাকি আছে। আজকে আর আপনাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করব না। তো এখানে একটা জিনিস শেয়ার করছি, আমি কিছু গিফট পেয়েছি। আমার অনেক ভালো লাগে গিফট পেতে। আমার কয়েকজন প্রিয় ভাবি আমার স্কুলের, মানে বাবুর সাথে পড়াশোনা করে ওই বাচ্চাগুলো, ভাবিদের বাচ্চা। তো সেভাবে ভাবিদের সাথে খুব ভালো পরিচিত। ভাবিদেরকে আমার বাসায় ইনভাইট করা হয়েছে। ভাবিরা আসার সময় আমার জন্য এই সিনারিটা, সেই সাথে এই কাচের যে বাটি সেটটা দেখতে পেয়েছেন এই সেটটা নিয়ে এসেছে। দেখে তো আমার খুবই ভালো লেগেছে।
এই আইডিয়াগুলো আসলে ভালো, কারণ এই জিনিসগুলোই কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে যায়। ভাবিদেরকে 2 বছর আনবো আনাই হচ্ছিল না। তবে এদিন আমি স্কুলে গিয়ে বললাম যে আমার বাসায় যেতেই হবে, 2 বছর হয়ে গিয়েছে আমার বাসায় কেউই যাওয়া হয়নি। তো সব কিছু মিলিয়ে সাডেন একটা প্ল্যান করলাম যে আমি আমার বাসায় সবাইকে আনবো, আর আলহামদুলিল্লাহ সবাইকে আনতে পেরেছি। মোটামুটি 12 জনের মতো ভাবি আমার বাসায় এসেছে। ভরপুর খাওয়া দাওয়ার আয়োজন করেছি, আর তাদের সাথে বেশ কিছুটা সময় এনজয় করতে পেরেছি। এটা ভেবে খুবই ভালো লাগছে। কত দূরের মানুষ, তবে কত আপন হয়ে গিয়েছে, তাই না? এই স্কুলে যখন এসেছি তখন কেউই আমার পরিচিত ছিল না, এখন কিন্তু আমার অনেক পরিচিত মুখ, আর সবার সাথেই সম্পর্ক খুবই ভালো। তো ভাবিরা আসার সময় আমার জন্য এতগুলো গিফট নিয়ে এসেছে, এগুলো দেখে আমি খুবই খুশি। আর আমার ভিডিওর মাধ্যমে আমার প্রিয় ভাবিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর কথা বলতে বলতে ভিডিওর কিন্তু একদমই শেষ প্রান্তে চলে এসেছি। পুরোটা বাসা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। পুরো বাসা টিপটপ করে গুছিয়ে বাচ্চাদেরকে গোসল করিয়ে নিয়েছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।